সো বন্ধুরা, তোমরাও এআই ভিডিও বানাতে চাইছো, কিন্তু তোমরা বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার কি করছো, এতদিন পর্যন্ত এই ধরনের ভিডিওগুলো কিন্তু ভাইরাল চলছিল, তাই তোমরাও এই ধরনের ভিডিও এখনো পর্যন্ত বানিয়ে চলেছো। তবে আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি এই ধরনের ভিডিও বানিয়ে তোমরা ইউটিউবে চ্যানেলে আপলোড করো এবং সেখান থেকে যদি ভাবো যে মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, তাহলে একদম ভুল ভাবছো। আজকের দিনে দাঁড়িয়ে তোমরা যদি একটা এআই ইউটিউব চ্যানেল গ্রো করতে চাও এবং তোমরা যদি এই ধরনের ভিডিও আপলোড করতে চাও, তাহলে একদম ভুল পদ্ধতিতে কাজ করছো। কারণ আজকে আমি তোমাদেরকে এমন একটা কন্টেন্ট দেখাবো, এমন একটা টপিক দেখাবো, এই টপিকে যদি তোমরা এআই ভিডিও ক্রিয়েট করতে পারো এবং তোমার চ্যানেলে যদি আপলোড করতে পারো, 100% গ্যারান্টির সাথে বলতে পারি তোমাদের চ্যানেলটা খুবই তাড়াতাড়ি গ্রো করতে পারবে। এর সাথে তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো যে দাদা, এআই ভিডিও আপলোড করলে কি আমরা চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো? অনেকে ভিডিওর কমেন্ট বক্সে এসে কমেন্ট করো যে এটা ফালতু ভিডিও, এই চ্যানেল নাকি মনিটাইজ হয় না, মানে এআই ভিডিও আপলোড করলে নাকি মনিটাইজ পাওয়া যায় না। ভাই, গ্যারান্টি দিয়ে বলবো এবং আজকে প্রুফ তোমাদেরকে দেখাবো যে এআই ভিডিও আপলোড করে তোমার চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে এবং কিভাবে এই ধরনের ভিডিও আপলোড করবে, সমস্ত বিষয় স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। ভিডিওটা হয়তো লম্বা হতে পারে, অবশ্যই তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো। গ্যারান্টি দিয়ে বলতে পারি একটা ভিডিও থেকে তোমরা সমস্ত বিষয় জেনে নিতে পারবে। আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো প্রম্পট কিভাবে কালেক্ট করবে, কিভাবে তোমরা ভয়েস কালেক্ট করবে, কিভাবে একটা ভিডিও বানাবে, কিভাবে তোমরা ভিডিওটাকে এডিটিং করবে, সমস্ত বিষয় এই ভিডিওর মধ্যেই থাকবে। স্কিপ না করে পুরো ভিডিওটাকে তোমরা স্টেপ বাই স্টেপ দেখো। তো বন্ধুরা, এআই ভিডিও বানাবার জন্য তোমাদেরকে সবার আগে একটা অ্যাপ্লিকেশন ওপেন করে নিতে হবে, যেটার নাম হচ্ছে চ্যাট জিপিটি। তোমরা চলে আসবে এখানটা প্লে স্টোর অ্যাপ্লিকেশনে। প্লে স্টোরে আসবার পর এখানটা সার্চ বাটনে আসবে। সার্চ বাটনে এসে তোমরা এখানটা সার্চ করবে চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি লিখে সার্চ করলে আমাদের সামনে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, এখানটা প্রথমেই রয়েছে চ্যাট জিপিটি। তো দেখতে পাচ্ছ এখানটা ওপেন রয়েছে। তোমরা যারা প্রথমবারের জন্য এআই ভিডিও জেনারেট করতে চাইছো, তারা তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে। তো আমি এখানটা ইনস্টল করে নিয়েছি, তো এখান থেকে ওপেন করে নিলাম। সো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি এমন একটা চ্যানেল দেখাবো যেই চ্যানেলে এমন একটা টপিক আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ ইনক্রিজ করেছে এবং সেই চ্যানেলটা কিন্তু মনিটাইজ। তো দেখো বন্ধুরা, এখান থেকে আমরা চলে আসলাম ইউটিউব অ্যাপ্লিকেশনে। ইউটিউবে আসবার পর এখানটা সার্চ বাটনে ক্লিক করব এবং এইখানটা একটা চ্যানেল আমরা সার্চ করে নেব, যেটার নাম হচ্ছে অ্যানিমেশন এম। ঠিক আছে, তো এইভাবে করে তোমরা সার্চ করবে অ্যানিমেশন এম লিখে। যখনই তোমরা সার্চ করবে, তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এইখানটা দেখো, এই যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ, এই চ্যানেলটার কথাই কিন্তু আমি তোমাদেরকে বলছি। তো যদি আমরা এই চ্যানেলে ভিজিট করি, তোমরা দেখতে পাবে যে এই চ্যানেলে টোটাল 115টা ভিডিও আপলোড করে 2,25,000 সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। এবং যদি আমরা এই চ্যানেলটার মোর সেকশনে যাই, একটু ধৈর্য ধরে দেখো ভাই, তোমরা কিন্তু পুরো বিষয়টা জানতে পারবে এবং তোমরা মোটিভেট হবে কিভাবে তোমরা এআই ভিডিও আপলোড করে তোমরা আর্নিং করতে পারবে। সমস্ত বিষয় তোমাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, এই চ্যানেলটা আপলোড করেছে জয়েন, দেখো মে 2025। ঠিক আছে, 5ই মে 2025, মাত্র 3-4 মাসে এই চ্যানেলে 2,25,000 সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে। মাত্র কটা ভিডিও আপলোড করে? 115টা ভিডিও আপলোড করে। এবং যদি তোমরা এই চ্যানেলটাকে ভালোভাবে ফলো করো, দেখতে পাবে যে এই চ্যানেলটার জয়েন বাটন রয়েছে, মানে এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ চ্যানেল। এবং দেখতে পাচ্ছ এইখানটা কিন্তু এই যে ভেরিফাইড রয়েছে। তো তাহলে তোমরা বুঝতেই পারলে, একদম ক্লিয়ার হয়ে গেল যে এআই ভিডিও আপলোড করে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। তবে হ্যাঁ, এর জন্য কিছু প্রসেস তো অবশ্যই তোমাদেরকে ফলো করতে হবে। চলো আমি তোমাদেরকে এই চ্যানেলটার পপুলার সেকশনে আসি। ঠিক আছে, যে এই চ্যানেলটা কিভাবে তার চ্যানেলে ভিডিওগুলো আপলোড করেছে, কিভাবে এডিটিং করেছে, যার জন্য তার চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছে। যখনই আমরা পপুলার সেকশনে আসবো, পপুলার সেকশনে আসবার পর এখান থেকে প্রথম যে ভিডিওটা রয়েছে, দেখো এখানে নেটে একটু স্লো হচ্ছে। পপুলার সেকশনে আসলাম, দেখো এখানে চলে আসলাম। পপুলার সেকশনে আসলে তোমরা দেখতে পাচ্ছ প্রথম ভিডিওটা দেখো 13 মিলিয়ন, 14 মিলিয়ন, 7.9 মিলিয়ন, 10 মিলিয়ন। দেখো মিলিয়ন মিলিয়ন, মানে প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ কিন্তু রয়েছে। তাহলে এই চ্যানেলটা এমন কোন টপিক কাজ করিয়েছে যার জন্য তাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পেরেছে? কারণ তোমরা যতজনাই এআই টপিক নিয়ে ভিডিও আপলোড করো, বেশিরভাগ চ্যানেলে কিন্তু মনিটাইজ হয় না। কারণ এটাই, আমরা বা তোমরা কি করো বলো তো? হার্ড ওয়ার্ক করো না, তোমরা কাজ করো না, হিউম্যান টাচ রাখো না এআই কন্টেন্টের প্রতি। তোমরা যদি এআই দিয়ে ভিডিও আপলোড করো বা ভিডিও ক্রিয়েট করো, তাহলে সেখানে কিন্তু হিউম্যান টাচ রাখতে হবে, যেটা কিন্তু ইউটিউব তার রুলস অ্যান্ড রেগুলেশনে বলে রেখেছে। কিন্তু আমরা সেগুলো করি না। আমরা কি করি? এআই স্টুডিও দিয়ে বা গুগল এআই স্টুডিও হোক বা চ্যাট জিপিটি, যে কোনো মাধ্যম অনুযায়ী আমরা একটা এআই ভিডিও জেনারেট করি এবং সেই ভিডিওটাকে আমরা ডাইরেক্টলি আপলোড করে দিই। এটা করলে তো হবে না। চলো এই চ্যানেলের একটা ভিডিও আমি তোমাদেরকে প্লে করে দেখাই। और उसका बच्चा डेजर्ट पर बहुत सारे हीरे लेकर आते हैं और इन हीरे से अपने लिए एक घर बनाने लगते हैं। दोनों तोते बड़े ही मजे से घर बनाते हैं और कुछ दिन में तोते का हीरे का चमचमाती घर तैयार होता है। फिर दोनों तोते अपने घर में एक हीरे
তো বন্ধুরা দেখতে পেলে যে এই যে ভিডিওটা, এই ভিডিওর মধ্যে কিন্তু কিছু সাউন্ড এফেক্ট রয়েছে, কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, এগুলো কিন্তু আপলোড করেছে, ঠিক আছে। এবং এর সাথে কি করেছে, ভিডিওটাকে সুন্দরভাবে এডিটিং করেছে। তো আমরাও কিন্তু আজকে ঠিক এই রকমভাবেই ভিডিও এডিটিং করা শেখাবো, এবং কিভাবে তোমরা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো কালেক্ট করবে, কিভাবে তোমরা অ্যাড করবে, কিভাবে ফটোগুলোকে জেনারেট করবে, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতেই তোমাদেরকে দেখাবো। তো তার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে, এখান থেকে ডাইরেক্টলি তোমরা চলে আসো চ্যাট জিপিটিতে। তো এখানটা আমি চ্যাট জিপিটি চলে আসলাম, চ্যাট জিপিটিটাকে ওপেন করে নিলাম। চ্যাট জিপিটি ওপেন করবার পর এখানে দেখো আস্ক এনিথিং অপশন রয়েছে, এখানে ক্লিক করবে এবং দেখো পাশে মাইকের অপশন রয়েছে। তো এখানটা আমি বাংলায় করে নিই, ঠিক আছে, কারণ যেহেতু তোমরা আমার এই ভিডিওটা বাংলায় দেখছো, তো বাংলায় বললে তোমাদের অনেকটাই বেশি সুবিধা হবে, তাই না। তো দেখতে পাচ্ছ পাশে দেখো একটা গুগলের মানে মাইকের একটা অপশন রয়েছে। আরো যদি লিখতে অসুবিধা হয় তোমরা এখানটা মাইকের মাধ্যমেও বলতে পারো, আর যদি লিখতে সুবিধা হয়ে থাকে তাহলে তোমরা টাইপ করতে পারো। তো আমি এখানটা মাইকে বলে দিই, ঠিক আছে। একটি বুড়ি দাদি ও তার প্রিয় টিয়া পাখির একটি গল্প দাও। জাস্ট এইটুকুই আমরা লিখলাম, লিখবার পর পাশে অ্যারো অপশানে ক্লিক করে দাও। তবে এইখানটা বন্ধুরা আমরা একটা মিস্টেক করে ফেলেছিলাম। এইখানটা যদি আমরা বলে দিতাম যে এই গল্পটি 30 সেকেন্ডের দাও, তাহলে চ্যাট জিপিটি আমাদেরকে কি করতো, সুন্দরভাবে 30 সেকেন্ডের মধ্যে একটা গল্প আমাদেরকে বের করে দিত। তো দেখতে পাচ্ছ এইখানটা গল্পটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। তো এইখানটা আমরা আরেকবার কমান্ড দেবো যে এই গল্পটি 30 সেকেন্ডের মধ্যে দাও, এই গল্পটি 30 সেকেন্ডের মধ্যে দাও। জাস্ট এইটুকু লিখবার পর অ্যারো অপশানে ক্লিক করে দেবে, তাহলেই দেখতে পাবে চ্যাট জিপিটি সুন্দরভাবে এই গল্পটাকে 30 সেকেন্ডের মধ্যে সাজিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা কিন্তু 30 সেকেন্ডের মধ্যে আমাকে গল্পটাকে সাজিয়ে দিল। এবং এইখানটা কি করব, এই যে গল্পটা, এই গল্পটা থেকে আমরা ইমেজ প্রম্পট বের করব। তো তার আগে তোমাদেরকে একটা কাজ করতে হবে, এইখানটা যে গল্পটা রয়েছে এই গল্পটাকে আমরা কপি করে নেব। সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করব এবং এখান থেকে এই গল্পটাকে টোটালটা কপি করে নেবো। দেখো এই যে কপি করে নিলাম। দেখো বন্ধুরা এইখানটা কিন্তু ডিটেলসে লেখা রয়েছে, চাও কি আমি এটাকে সিন বাই সিন ভেঙে প্রম্পট আকারে বানিয়ে দিই যাতে ইমেজ বা ভিডিও বানানো যায়। একদম আমি এখানটা লিখবো একদম ঠিক আছে, একদম জাস্ট এটা লিখবার পর অ্যারো অপশানে ক্লিক করে দিয়েছি। তাহলেই দেখতে পাবে যে চ্যাট জিপিটি আমাদেরকে সুন্দর স্টেপ বাই স্টেপ ইমেজ প্রম্পট বের করে দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানটা কিন্তু স্টেপ বাই স্টেপ আমাকে ইমেজ প্রম্পট বের করে দিয়েছে। দেখো এখানটা টোটাল 5টা কিন্তু ইমেজ প্রম্পট দিয়েছে, মানে 5টা আমাকে সিন হবে। তো এখান থেকে আমরা কি করব, প্রথম যে সিনটা এখানে প্রেস করে ধরবো, সিলেক্ট টেক্সট অপশানে ক্লিক করবো। তো তার আগে আমরা কি করব, আজকে এইখানটা সিলেক্ট টেক্সট করে রাখলাম, তার আগে আমরা যেই গল্পটা কপি করে নিয়েছিলাম সেই গল্পটা থেকে ভয়েস জেনারেট করে নেব। তারপর আমরা কি করব, এই যে প্রম্পটগুলো রয়েছে এখান থেকে ফটো বা ভিডিও জেনারেট করব। তো এখান থেকে আমরা চলে আসবো গুগল ক্রোম অ্যাপ্লিকেশনে। গুগল ক্রোমে আসবার পর এখানটা আমরা একটা ওয়েবসাইট ওপেন করে নেব। গুগল ক্রোমে আসবার পর এখানটা আমরা লিখবো ওপেন এআই এফএম, ঠিক আছে। তো আমরা এইভাবে করে লিখে নিচ্ছি ওপেন এআই, ঠিক আছে, এভাবে করে আমরা লিখে নিলাম ওপেন এআই এফএম। দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট চলে এসছে। তো প্রথম যে ওয়েবসাইটটা আমাদের সামনে রয়েছে আমরা এখানে ক্লিক করে দেবো। যখনই আমরা এখানে ক্লিক করব আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমি ডেস্কটপ সাইটটাকে অফ করে দিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। তো দেখো বন্ধুরা এইখানটায় আসলে আমাদের সামনে ঠিক এরকম একটা কিবোর্ডের মতো অপশান থাকছে, ঠিক আছে। এই যে কিবোর্ডের মতো যেগুলো রয়েছে সব ভাগ ভাগ করা, এগুলো কিন্তু এক একটা ভয়েস। তো তোমরা কি করবে, এখান থেকে ভয়েসটাকে শুনে নাও, যে ভয়েসটা তোমার বেশি ভালো লাগছে সেই ভয়েসটাকে তোমরা জেনারেট করতে পারবে। তো আমি প্রথম ভয়েসটা একবার ক্লিক করি, ঠিক আছে। All right, team, let's bring the energy. Time to move, sweat, and feel amazing. তো দেখতে পেলে বন্ধুরা, তো এখান থেকে এরকম ভাবে অনেকগুলো ভয়েস তোমরা পাবে, যে কোনো একটা ভয়েস তোমরা এখান থেকে সিলেক্ট করে নাও। তো মনে করো এখান থেকে এই যে ইকো, এই ভয়েসটাকে সিলেক্ট করলাম। ভয়েসটাকে সিলেক্ট করা হয়ে গেল, আমি ইকো ভয়েসটাকে সিলেক্ট করলাম। এবার আমরা একটু নিচের দিকে আসবো, ঠিক আছে। নিচের দিকে আসবার পর তোমরা এখানটা একটা অপশান পাবে, দেখো স্ক্রিপ্ট, এই যে দেখো স্ক্রিপ্ট নামে একটা অপশান রয়েছে। তো এইখানটায় দেখো অলরেডি একটা স্ক্রিপ্ট রয়েছে, তোমরা এখানটা প্রেস করে ধরবে এবং এখান থেকে পুরোনো স্ক্রিপ্টটাকে সিলেক্ট অল করে ডিলিট করে দেবে। তারপর তোমরা কি করবে, স্ক্রিপ্টের জায়গায় যে স্টোরি বা গল্পটাকে আমরা কপি করে নিয়েছি সেই গল্পটাকে এখানটা প্রেস করে ধরবে এবং পেস্ট অপশানে পেস্ট করে দেবো। সো বন্ধুরা গল্পটাকে পেস্ট করবার পর তোমাদেরকে যে কাজটা করতে হবে, এখানটা দেখো একটা অপশান রয়েছে প্লে অপশান, ঠিক আছে, এই যে অরেঞ্জ কালারের। তোমরা এই অরেঞ্জ কালারের এই যে প্লে বাটনের মধ্যে প্লে করে দাও, মানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করলেই দেখতে পাবে কয়েক সেকেন্ডের মধ্যে এই ওয়েবসাইট আমাদেরকে সুন্দর থেকে একটা ভয়েস জেনারেট করে দিয়েছে। তারপর তোমরা কি করবে, এই ভয়েসটাকে ডাউনলোড করবে। ডাউনলোড করবার জন্য তোমরা কি করবে, এইখানটা দেখো এই যে অপশানটা রয়েছে এই অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ আমার ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। তো একবার আমরা শুনি যে আমাদের ভয়েসটা কেমন ভাবে জেনারেট করে দিয়েছে। কোণে ছোট্ট কুঁড়ে ঘরে তিনি একা থাকতেন।
তার সঙ্গী ছিল এক সবুজ টিয়া পাখি। ওহো, দারুণ একটা ভয়েস কিন্তু জেনারেট করে দিয়েছে, ঠিক আছে, একদম অসম কোয়ালিটি। তো এখানটা দেখতে পাচ্ছ, তাহলে আমাদের ভয়েস জেনারেট হয়ে গেল। এবার আমরা কি করব, আমাদের যে প্রম্পটগুলো কালেক্ট করে নিয়েছি চ্যাট জিপিটি থেকে, সেই প্রম্পটগুলো থেকে আমরা প্রথমে ফটো এবং তারপর ভিডিও জেনারেট করব। তোমরা বেশিরভাগ ভিউয়ার্স এটাই করে থাকো, তাই না? কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখাবো শুধুমাত্র প্রম্পট থেকে ডাইরেক্টলি ভিডিও ক্রিয়েট করে ফেলো এবং আনলিমিটেড ভিডিও জেনারেট করে ফেলো, তার সাথে সাউন্ড এফেক্ট। তো এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে চলে আসবো প্লে স্টোরে। প্লে স্টোরে আসবার পর সার্চ বাটনে আসবো এবং এইখানটা আমরা একটা অ্যাপ্লিকেশন সার্চ করে নেব, যেটার নাম হচ্ছে গ্রোক এআই, ঠিক আছে? তো তোমরা এখান থেকে গ্রোক এআইটাকে সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নাও এবং এই গ্রোক এআই যখনই তোমরা ওপেন করবে, তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এবার এখান থেকে আমরা কি করব, প্রথমে চলে আসবো চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে আসবার পর যে স্টোরি থেকে আমরা প্রম্পটগুলোকে কালেক্ট করে নিয়েছি বা ইমেজ প্রম্পটগুলোকে কালেক্ট করে নিয়েছি, সেই প্রম্পটটা, প্রথম যে প্রম্পট রয়েছে এটাকে আমরা সিলেক্ট টেক্সট করব এখান থেকে, এইভাবে করে এই প্রম্পটটাকে আমরা কপি করে নেব, ঠিক আছে? এইভাবে করে আমরা কপি করে নিলাম। কপি করবার পর এখানটা আবার চলে আসবো আমরা গ্রোক এআইতে। গ্রোক এআইতে আসবার পর তোমরা উপরে দুটো অপশন পাবে, একটা হচ্ছে আস্ক আর একটা হচ্ছে ইমাজিন, এবং তার পাশে দেখো ফ্রি লেখা রয়েছে, দেখতে পাচ্ছ তো, ফ্রি লেখা রয়েছে। তো তোমরা কি করবে, ইমাজিনের মধ্যে ক্লিক করবে। যখনই তোমরা ইমাজিন অপশানে ক্লিক করবে, তোমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার তোমরা দেখো একদম নিচে টাইপ টু ইমাজিন একটা অপশন রয়েছে, জাস্ট তোমরা এখানে ক্লিক করো। এবার প্রথম যে প্রম্পটটা আমরা কপি করেছি সেটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করবার পর তোমরা কি করবে, পাশে অ্যারো অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দাও, এখানটা ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে গ্রোক এআই আমাদেরকে আনলিমিটেড ইমেজ জেনারেট করে দিয়েছে। তোমরা গোনে শেষ করতে পারবে না, এত পরিমাণে ইমেজ আমাদেরকে জেনারেট করে দেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, অজস্র অজস্র, মানে তোমরা গোনে শেষ করতে পারবে না, অজস্র অসংখ্য ইমেজ আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে। তো এখান থেকে যেই ইমেজটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে সেই ইমেজটার উপর ক্লিক করো, বা এই ইমেজটাকে এবার তোমরা দেখো এখানে ডাউনলোড অপশন, এখান থেকে ডাউনলোড করে নিতে পারো। কিন্তু বন্ধুরা, আজকে টুইস্ট আছে, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি তোমাদেরকে ডাইরেক্টলি ভিডিও জেনারেট করে দেখাবো, ঠিক আছে? তাও আবার আনলিমিটেড, কোনো রকম কোনো চার্জ লাগবে না, কোনো কয়েন লাগবে না, কিচ্ছু লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে যত খুশি ভিডিও তোমরা জেনারেট করতে পারো। তার সাথে আরেকটা বিষয় তোমরা বোনাস হিসাবে পাবে, কি বলো তো, সাউন্ড এফেক্ট। সাউন্ড এফেক্টও কিন্তু এই ওয়েবসাইট তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবে প্রত্যেকটা ভিডিওর মধ্যে, ঠিক আছে? তো এই ফটোটাকে তোমরা ভিডিওতে কিভাবে জেনারেট করবে, এইখানটা দেখো মেক ভিডিও নামে একটা অপশন রয়েছে, যে মেক ভিডিও, এই মেক ভিডিওর মধ্যে জাস্ট তোমরা ক্লিক করে দাও, তাহলেই দেখতে পাবে এখানটা পার্সেন্টেজ ওটা শুরু হয়ে গেছে, মানে আমাদের এই ফটো থেকে ভিডিও জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কয়েক সেকেন্ডের মধ্যে, এখানে 33 বলতে না বলতে হয়ে গেল 41 হয়ে গেল, কয়েক সেকেন্ডের মধ্যে এই ওয়েবসাইট আমাদেরকে, এই অ্যাপ্লিকেশন আমাদেরকে কি করবে, ভিডিও জেনারেট করে দেবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এখানটা আমাদের ভিডিও জেনারেট হয়ে গেছে এবং ক্যামেরা অ্যাঙ্গেল, তার সাথে সাউন্ড এফেক্ট সব কিছু কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ যে তোতাটা কিন্তু একদম কিচিরমিচির করছে, সব কিছু সাউন্ড এফেক্ট সমেত দিয়ে দিয়েছে। তো যদি মনে করো এই যে ভিডিওটাকে ডাউনলোড করবে, কিভাবে ডাউনলোড করবে, এখানটাতে কোনো ডাউনলোড অপশানই নেই। তোমাদের এটাই প্রশ্ন, আমি বুঝতে পারছি, কারণ এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম, তোমাদেরকে কিন্তু আমি হয়তো ভালোভাবে বোঝাতে পারিনি। তার জন্য আজকে আবার এই টপিক নিয়ে ভিডিও বানাচ্ছি, এই অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে তোমরা আনলিমিটেড ভিডিও জেনারেট করবে, ঠিক আছে? অনেকেরই প্রশ্ন থাকে, দাদা আনলিমিটেড ভিডিও কিভাবে আমরা জেনারেট করব। চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদেরকে কি করতে হবে বলো তো, এইখানটা দেখো এই যে গ্যালারি অপশন রয়েছে, দেখতে পাচ্ছ একদম নিচে, এখানে তোমরা ক্লিক করে দাও। এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এই যে ভিডিওটা আমি মাত্র বানিয়েছিলাম, ঠিক আছে? তো এর মধ্যে প্রেস করে চেপে ধরো, তারপর দেখো নিচে এখানটা ডাউনলোড অপশন রয়েছে, এই যে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনের মধ্যে ক্লিক করে দাও, তাহলে কি হবে, তোমার এই ভিডিওটা গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? তো একবার তোমাদেরকে প্রুফ দেখাই যে সত্যি কি এই ভিডিওটা আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়েছে। কারণ তোমাদের এর আগে প্রবলেম হতো কি, যে শুধুমাত্র ফটোটা ডাউনলোড হতো, কিন্তু আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো প্রুফ, এখানে ভিডিওজ অপশানে আসলাম, ভিডিওজ অপশানে আসবার পর এটাকে আমি ভিডিওটাকে ওপেন করে নিলাম, মানে আমার যে গ্যালারি ফোনের যে ভিডিওজ অপশান সেটাকে আমি ওপেন করে নিচ্ছি, একটু অ্যাড চলছে, একটু দেখে নাও। জাস্ট এই রাখো, এইখানটা একদম প্রথম যেই ভিডিওটা রয়েছে এই ভিডিওটার উপর আমরা ক্লিক করব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এইখানটা কিন্তু আমার ভিডিও জেনারেট হয়ে গেছে, দেখো একদম প্রুফ দেখতে পাচ্ছ, কিন্তু ভিডিওটার কোয়ালিটি দেখো একদম হাই কোয়ালিটি, ফুললি এইচডি কোয়ালিটিতে কিন্তু ভিডিও জেনারেট হয়ে গেছে, ঠিক আছে? তো আরেকটা ভিডিও আমি তোমাদেরকে জেনারেট করে দেখাই, নাহলে তোমরা হয়তো ভাববে যে এই ভিডিওটা নর্মালি আমি দেখিয়েছি। তো আমরা চলে আসলাম এখান থেকে চ্যাট জিপিটিতে আসবার পর 2 নাম্বার যে প্রম্পট রয়েছে সেই প্রম্পটটাকে এখান থেকে কপি করলাম। কপি করবার পর আবার আমরা চলে আসবো দেখো গ্রোক এআইতে, এখানটা আমি গ্রোক এআইতে চলে এসেছি, ব্যাক করে নেব এবং নিচে যে টাইপ টু ইমাজিন অপশান রয়েছে এখানে আমরা পেস্ট করে দেবো, ঠিক আছে? পেস্ট করে পাশে তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো। দেখো এইখানটা প্রেস করবো, এখানে পেস্ট করলাম, পাশে তীর অপশানের মধ্যে ক্লিক করে দেবো। দেখতেই পাচ্ছ বন্ধুরা এইখানটা কিন্তু আমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। আমি একবার ব্যাক করে তোমাদেরকে দেখাই, দেখো এখানটা টাইপ টু ইমেজিন, এইখানটায়
প্রম্পটটাকে পেস্ট করলাম এবং অ্যারো অপশানে ক্লিক করে দিলাম, তাহলেই দেখতে পাবে সঙ্গে সঙ্গে এইখানটা কিন্তু আমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইখানটা কিন্তু আমাদের ইমেজ জেনারেট হওয়া শুরু হয়ে গেছে। তবে একটা প্রবলেম এখানটা হয়েছে যে প্রত্যেকটা ইমেজের মধ্যে দেখো লেখা রয়েছে, মানে টাইপ করা রয়েছে। তো আমরা একটু নিচের দিকে আসবো, কোনো না কোনো ইমেজ তুমি পেয়ে যাবে এবং ভালো কোয়ালিটির ইমেজ তোমরা পেয়ে যাবে। যে ইমেজটা তোমার বেশি ভালো লাগছে সেই ইমেজটাকে তোমরা ডাউনলোড করতে পারো, ঠিক আছে। তো লেখা থাকুক, তাতে কোনো অসুবিধা হবে না। এখান থেকে যে কোনো একটা ইমেজ আমরা আজকে ডাউনলোড করব। তো আমি মনে করো এই ইমেজটাকে ডাউনলোড করছি, ঠিক আছে। তো এই ইমেজটাকে আমি করে নিলাম, ক্লিক করে নিলাম, তারপর মেক ভিডিও অপশানে ক্লিক করে নেবো। তাহলেই দেখতে পাবে এই যে গ্রোক এআই আমাদেরকে সুন্দর থেকে একটা ভিডিও জেনারেট করে দিয়েছে, ক্যামেরা অ্যাঙ্গেল, তার সাথে সাউন্ড এফেক্ট এবং খুব সুন্দর হাই কোয়ালিটিতে, ঠিক আছে। সো বন্ধুরা, এইভাবে তোমরা গ্রোক এআই এর মাধ্যমে ইমেজ টু ভিডিও জেনারেট করে নেবে এবং সেই ভিডিওগুলোকে ডাউনলোড করে নেবে। চলো আমি তোমাদেরকে প্রথমে ভিডিওগুলোকে ডাউনলোড করে নিই, তারপর আসি যে ভিডিওটাকে কিভাবে তোমরা এডিট করবে এবং তোমার চ্যানেলে আপলোড করবে। সো বন্ধুরা, এইখানটা আমার প্রত্যেকটা ভিডিও জেনারেট করা হয়ে গেল। দেখতে পাচ্ছ প্রত্যেকটা ভিডিও জেনারেট হয়ে গেছে এবং এগুলোকে আমি ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা কি করব, আমাদের ফোনে থাকা যে কোনো একটা ভিডিও এডিটিং অ্যাপ্লিকেশন ওপেন করে নেবো। আজকে আমি যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজ করব সেটা হচ্ছে ক্যাপকাট। তো আমি এখান থেকে ক্যাপকাটটাকে ওপেন করে নিলাম। ক্যাপকাট ওপেন করবার পর এখানটা দেখতে পাচ্ছ উপরে নিউ প্রজেক্ট অপশান রয়েছে। তো তোমরা কি করবে, উপরে নিউ প্রজেক্ট অপশানের মধ্যে ক্লিক করবে, ঠিক আছে। তো এখান থেকে আমি নিউ প্রজেক্টের উপর ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করবার পর এখান থেকে আমরা কি করব, যতগুলো ক্লিপকে আমি ডাউনলোড করে নিয়েছি বা ক্রিয়েট করেছি সেই ক্লিপগুলোকে আমি এখান থেকে একটা একটা করে অ্যাড করব। তো এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, আমার 5টা ক্লিপ ছিল, মানে 5টা সিন ছিল। তো আমি 5টাকে এখানে অ্যাড অপশানে ক্লিক করে অ্যাড করে নিলাম। তারপর এইখানটা আমরা কি করব, দেখো একদম নিচে অ্যাড অডিও নামে একটা অপশান রয়েছে, এই যে অ্যাড অডিও। আমি যে এআই থেকে ভয়েসটাকে জেনারেট করেছি সেই ভয়েসটাকে এখানে অ্যাড করব। অ্যাড করবার জন্য এখানটা দেখো অ্যাড অডিও নামে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করব। তারপর দেখো এখানটা সাউন্ডস অপশান রয়েছে, যে সাউন্ডস অপশান, এই সাউন্ডস অপশানে ক্লিক করব। এখান থেকে উপরে এই যে ফাইল অপশানটা রয়েছে এই অপশানের মধ্যে আমরা ক্লিক করব, ঠিক আছে, এই যে ফাইল অপশান। তারপর দেখো এই যে ডিভাইস নামে যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করব। দেখো বন্ধুরা, তোমরা অনেকেই বলে থাকো যে ক্যাপকাটে আমাদের ওয়াটারমার্ক থেকে থাকে, আমরা ডাউনলোড করতে পারছি না। তাহলে তোমরা যারা এখনো পর্যন্ত ক্যাপকাটে ওয়াটারমার্কের ঝামেলায় পড়ে রয়েছো, যাও আমার এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো বা প্লে স্টোর থেকেও সম্পূর্ণ ফ্রিতে তোমরা ডাউনলোড করে নিতে পারো। তো বন্ধুরা, এবার আমরা যে এআই ভয়েসটাকে জেনারেট করেছি সেই এআই ভয়েসটাকে এখানটা সার্চ করে বের করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, ওপেন এআই আমার এখানটা অ্যাড হয়ে গেছে, মানে আমার যে ভয়েসটা সেই ভয়েসটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো এবার আমি কি করব, এই ভিডিওটাকে একবার প্লে করে তোমাদেরকে দেখাই। এক ছিল এক বুড়ি দাদি, গ্রামের এক কোণে ছোট্ট কুড়ে ঘরে তিনি একা থাকতেন। তার সঙ্গে ছিল এক সবুজ টিয়া পাখি, যাকে দাদি ছোটবেলায় আহত অবস্থায় উদ্ধার করেছিলেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, কিন্তু এইখানটা আমার একটু প্রবলেম, মানে আমাদেরকে একটু কাজ করতে হবে। কি করতে হবে, চলো আরেকবার তোমাদেরকে প্লে করে দেখাই। মানে অডিও লেয়ার এবং ভিডিও লেয়ারের মধ্যে আমাদেরকে একটু অ্যাডজাস্টমেন্ট করতে হবে। চলো একবার প্লে করে তোমাদেরকে দেখাই। এক ছিল এক বুড়ি দাদি, গ্রামের এক কোণে ছোট্ট কুড়ে ঘরে তিনি একা থাকতেন। তো এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা আমরা আসবো, উপরে যে লেয়ারটা এই লেয়ারের মধ্যে ক্লিক করব এবং এটাকে আমরা টেনে এই জায়গায় সমান সমান করে দেবো, ঠিক আছে, মানে টেনে ঠিক জায়গায় আমার বসিয়ে দেবো। এবার কি করব, আরেকবার আমরা প্লে করব এখান থেকে। একা থাকতেন, তার সঙ্গে ছিল এক সবুজ টিয়া পাখি, যাকে দাদি ছোটবেলায় আহত অবস্থায় উদ্ধার করেছিলেন। তো এইখানটা আমরা দেখো, এখানটা কিন্তু উপরের লেয়ারটা চলে এসছে, মানে 2 নাম্বার যে লেয়ার সেটা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তবে দেখো এইখানটায় আরেকটা কাজ আমাদেরকে করতে হবে, বলো তো কি। এইখানে দেখো এই যে এসপেক্ট রেশিও নামে নিচের দিকে একটা অপশান পাবে, দেখো এইখানটা আমরা বাইরে ক্লিক করলাম। এখানে ক্লিক করলেই তোমরা যখন ডান দিকে আসবে এই যে এসপেক্ট রেশিও, কারণ আজকে আমরা যে ভিডিওটা তৈরি করতে চাইছি সেটা হচ্ছে শর্ট ভিডিও, তাই এখান থেকে এসপেক্ট রেশিওতে ক্লিক করবে। এখান থেকে এসপেক্ট রেশিওতে ক্লিক করবার পর দেখো এই যে 9:16 অপশানটা রয়েছে, এটাকে ক্লিক করে রাইট অপশানে ক্লিক করবে। এবার দেখো উপরের যে ভিডিও লেয়ারগুলো, এই ভিডিও লেয়ারগুলো কিন্তু আমার একটু ছোট রয়েছে, তাই আমরা কি করব, একটু জুম করে দেবো। এইভাবে করে আমরা একটু জুম করে দেবো। দেখো প্রত্যেকটা লেয়ারকে তোমরা কিন্তু এইভাবে করে জুম করবে, ঠিক আছে, নাহলে কিন্তু তোমার ভিডিওটা সঠিকভাবে হবে না, ভালো লাগবে না, ঠিক আছে, একদম বাজে লাগবে। তো এখান থেকে আমরা এই লেয়ারটাকে এইভাবে করে জুম করে দেবো, এইভাবে করে জুম করে দেবো। প্রত্যেকটা লেয়ারকে কিন্তু আমরা এইভাবে করে জুম করে দেবো, নাহলে কিন্তু তোমার ভিডিও একদম বেকার লাগবে, ঠিক আছে। বারবার কিন্তু বলে দিচ্ছি, এটা তোমরা অবশ্যই মাথায় রাখবে। এই লেয়ারটাকেও আমরা এইভাবে করে বড় করে দেবো, এইভাবে করে বড় করে দিলাম, ঠিক আছে। এই লেয়ারটাকেও আমরা এখান থেকে এভাবে করে বড় করে দেবো, এভাবে করি এই লেয়ারটাকেও আমরা এখান থেকে বড় করে দেবো। তো তোমরা কি করবে, প্রত্যেকটা লেয়ারকে এভাবে করে
বড় করে দেবে, এই যে এভাবে করে বড় করে দেবে। চলো এবার তোমাদেরকে প্লে করি। এবং হ্যাঁ, এর সাথে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, এইখানটা দেখো প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু সাউন্ড এফেক্ট রয়েছে। তো আমরা কি করবো, প্রথম যে ভিডিও লেয়ারটা, এই ভিডিও লেয়ারটার উপর ক্লিক করলাম, মানে এই যে লেয়ারটা রয়েছে দেখো, তোমাদেরকে না দেখালে বুঝবে না, এই যে লেয়ারটা, এই লেয়ারের মধ্যে ক্লিক করলাম এবং একটু নিচের যে বারটা রয়েছে, ঠিক আছে, এই যে বারটা রয়েছে, এই যে বারটা, এই বারটাকে কি করবো, আমরা একটু আস্তে আস্তে ডান দিকে স্ক্রল করে আসবো। ঠিক আছে, ডান দিকে স্ক্রল করে আসলে তোমরা এখানটা একটা অপশান পাবে, ভলিউম অপশান। তো এই ভলিউমের মধ্যে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এবং এইখানটা থেকে 100% আমাদের ভলিউম রয়েছে, এটাকে আমরা একদম কম করে 2 বা 3-এ রাখবো। ঠিক আছে, এখান থেকে আমি 3-এ রাখলাম, রাখবার পর রাইট অপশানে ক্লিক করবে। এইভাবে তোমরা কি করবে, প্রত্যেকটা লেয়ারের আমাদেরকে ভলিউমটাকে কমাতে হবে। ঠিক আছে, এই যে লেয়ারের উপর ক্লিক করব এবং এটা আমরা 3-এ রেখে দেবো, একদম সেম ভাবে 3-এ রেখে দেবো, এখানটা রাইট অপশানে ক্লিক করব। ঠিক আছে, তো প্রত্যেকটা লেয়ারকে তোমরা কি করবে, সাউন্ডটাকে একদম কমিয়ে দেবে, নাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভালো লাগবে না। তো এখান থেকে রাইট অপশানে ক্লিক করব। তো এইভাবে তোমরা কি করবে, প্রত্যেকটা লেয়ারের সাথে সাউন্ডটাকে ম্যাচ করবে এবং প্রত্যেকটা লেয়ারের সাথে নিচের যে অডিও লেয়ারটা রয়েছে এর সাথে আমাদেরকে অ্যাড করতে হবে। চলো একবার তোমাদেরকে এই ভিডিওটাকে একটু প্লে করে দেখাই। এই ছিল এক বুড়ি দাদি, গ্রামের এক কোণে ছোট্ট কুড়ে ঘরে তিনি একা থাকতেন। তার সঙ্গী ছিল এক সবুজ টিয়া পাখি, যাকে দাদি ছোটবেলায় আহত অবস্থায় উদ্ধার করেছিলেন। টিয়াটি সবসময় দাদির কাঁধে বসে মিষ্টি গলায় কথা বলতো, কেমন আছো দাদি। একদিন ভয়ঙ্কর ঝড় এলো, দাদি খুব ভয় পেলেন। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর কিন্তু আমাদের ভয়েস জেনারেট হয়েছে, সুন্দরভাবে এডিটিংও হয়েছে। তোমরা চাইলে আরও ভালোভাবে এটাকে এডিটিং করতে পারো, যত ভালো এডিটিং করতে পারবে তোমার ভিডিওতে ভিউজ তত বেশি পাবে এবং এই চ্যানেলের মতো কিন্তু ভালো ভিউজও তোমরা ইনক্রিজ করতে পারবে। সো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে তোমরা এআই এর মাধ্যমে গ্রোক এআই দিয়ে আনলিমিটেড ফটো বা আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ এই ধরনের নতুনত্ব ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকে, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।